সফট ম্যাথামেটিক্স চ্যানেলের পক্ষ থেকে আমি সমস্ত ভিউয়ার্সদের অভিনন্দন জানাই। গত পর্বে আমি রোলসের থিওরেম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম নিয়ে আলোচনা করছি, অর্থাৎ ল্যাগ্রাঞ্জের মধ্যমা মান উপপাদ্য নিয়ে আলোচনা করছি। এখানে এফএক্স একটা রিয়েল ভ্যালুড ফাংশন ধরা হয়, যে ফাংশনটা কোনো একটা ক্লোজড ইন্টারভ্যাল অর্থাৎ বদ্ধ বিস্তারে ফাংশনটা ডিফাইন্ড অর্থাৎ সংজ্ঞায়িত ধরে নেওয়া হয়। ইফ এ রিয়েল ভ্যালুড ফাংশন defined on the closed interval AB is এক নম্বর fx is continuous on AB একটা ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হবে। দুই নম্বর fx is derivable on ওপেন ইন্টারভ্যাল। এখন fx এই যে ফাংশনটা, এই ফাংশনটার উপরে এই দুটো কন্ডিশন যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে এ আর বি এর মধ্যে অ্যাটলিস্ট একটা বিন্দু পাবো, যার জন্য আমরা লিখতে পারবো এরকমভাবে লেখা যাবে, দেয়ার এক্সিস্ট at least one real value C between A and B such that f dash C equal বি মাইনাস সি, এরকম হবে। এই হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। এখন আমি এই ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অর্থাৎ জ্যামিতিক তাৎপর্যটা আমি একটু বোঝাচ্ছি। ফাংশনটা একটা ছবি আঁকা যাক। ও এক্স ও ওয়াই অক্ষ, y ইকুয়াল fx অপেক্ষক। এখানে ধরে নিচ্ছি যে এই বিন্দুটা x ইকুয়াল a বিন্দু, আর এখান থেকে পারপেন্ডিকুলার ড্রপ করছি, এই বিন্দুটাকে ধরে নিচ্ছি x ইকুয়াল b। তাহলে এই বিন্দুতে ফাংশনের যে ভ্যালু সেটা f এ মানে এইটুকু হবে, আর বি বিন্দুতে ফাংশনের ভ্যালু হচ্ছে এইটুকু অর্থাৎ এফ বি। এখানে দেখতে পাচ্ছি যে এফ এ আর এফ বি সমান নয়। এখন কার্ভের উপর এই যে দুটো বিন্দু, এই দুটো বিন্দু যোগ করলে আমি একটা কর্ড পাচ্ছি। এই বিন্দুটাকে পি বলি, এটাকে কিউ যদি বলি, তাহলে পি কিউ কর্ড পাচ্ছি। এখন দেখা যাবে যে এ বি ইন্টারভ্যালের মধ্যে অন্ততপক্ষে একটা বিন্দু পাবো, যে বিন্দুতে এই কর্ডের যে স্লোপ অর্থাৎ নতি কোনো একটা বিন্দুতে যদি স্পর্শক আঁকি, তাহলে সেই স্পর্শকের স্লোপ বা নতির সঙ্গে সমান হয়ে যাবে। যদি আমি এরকম একটা স্পর্শক আঁকি এই বিন্দুতে, স্পর্শক আঁকলে এরকম একটা স্পর্শক আমরা পাচ্ছি। এখন দেখা যাচ্ছে যে এখান থেকে লম্ব টানলে
আমরা একটা বিন্দু, এই বিন্দুটাকে x ইকুয়াল সি বিন্দু ধরে নিচ্ছি। তাহলে সি বিন্দুতে ফাংশনের যে ডেরিভেটিভ সেটা অবশ্যই এফ ড্যাশ সি হবে, আমরা আগে দেখেছি। আর এই যে দুটো বিন্দু যদি আমি এইটুকু প্যারালাল টেনে দিই, তাহলে এইটুকু হচ্ছে বি মাইনাস এ, গোটাটুকু বি, এইটুকু এ, তাহলে এইটুকু হচ্ছে বি মাইনাস এ, আর এখান থেকে এইটুকু হবে গোটাটুকু এফ বি, আর এখান থেকে এইটুকু হচ্ছে এফ এ। তাহলে আমাদের এই অংশটা হচ্ছে এফ বি মাইনাস এফ এ। এখন এফ বি মাইনাস এফ একে যদি আমি এইটুকু দিয়ে ভাগ করি, অর্থাৎ বি মাইনাস এ দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো এই কোণটাকে যদি আমি থিটা বলি, তাহলে ট্যান থিটা সমান হবে এইটা, অর্থাৎ এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, এটাই হবে এই কর্ডের নতি, যেহেতু ট্যান থিটার সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এখন এই যে পিকিউ কর্ডটা পেলাম, এই কর্ডের নতি হবে ট্যান থিটা, তার মানে এফ বি মাইনাস এফ এ এটা হচ্ছে ট্যান থিটা। এখানে দেখা যাচ্ছে যে এই কর্ডের যে নতি এবং এই বিন্দুতে স্পর্শকের নতি একই, যেহেতু একই কোণ করছে, সুতরাং আমরা বলতে পারি যে কর্ডের যে নতি অর্থাৎ এই যে অংশটা, আর সি বিন্দুতে স্পর্শকের যে নতি অর্থাৎ এফ ড্যাশ সি, তাহলে ইকুয়াল। তাহলে এটা ক্লিয়ার হচ্ছে যে একটা ফাংশনের দুটো বিন্দু, দুই বিন্দুর সংযুক্ত যে জ্যা, সেই জ্যায়ের যা নতি এ বি এর মধ্যে একটা বিন্দু পাচ্ছি, যে বিন্দুতে স্পর্শকের নতির সঙ্গে সমান হচ্ছে। এখন ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম যাচাই করার জন্য আমি কয়েকটা ফাংশন ধরে নিই। এখানে দেখতে পাচ্ছি ফাংশনটা একটা পলিনোমিয়াল ফাংশন। আমরা জানি যে একটা পলিনোমিয়াল ফাংশন কোনো একটা সসীম বিস্তারে সবসময় কন্টিনিউয়াস হয়, অর্থাৎ সন্তত হয়, আবার ডিফারেন্সিয়েবল হয়, অর্থাৎ অবকলনযোগ্য হয়। সুতরাং আমরা এখানে লিখব যে আমরা এখন দেখে নেব যে 0 থেকে 4 এর মধ্যে একটা বিন্দু সি পাওয়া যায় কিনা, যার জন্য আমরা লিখতে পারবো যে এফ ড্যাশ সি ইকুয়াল এফ ফোর মাইনাস এফ জিরো বাই 4 মাইনাস 0। দেখা যাক, এফ ড্যাশ সি আমরা লিখতে পারছি এখান থেকে 2c মাইনাস 4, এফ ফোর মানে লিখতে পারছি এখানে বসিয়ে দিলে 16 মাইনাস 16 মাইনাস 3, এফ জিরো, জিরো বসালে আমরা পাচ্ছি এটুকু 0 মানে মাইনাস 3 পাচ্ছি, তাহলে মাইনাস 3 বাদ হয়ে গেলে প্লাস 3, 4 বাদ হয়ে গেল, 2c মাইনাস 4 ইকুয়াল 0, তাহলে c সমান আমরা পাচ্ছি 2। তাহলে এখন যে বিন্দুটা পেলাম সে বিন্দুটা হচ্ছে 2, অবশ্যই 2 বিন্দুটা 0 থেকে 4 এর মধ্যে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফাংশন কন্টিনিউয়াস ক্লোজড ইন্টারভ্যালে, একটা ফাংশন ডেরিভেবল হচ্ছে, আর 0 থেকে 4 এর মধ্যে একটা বিন্দু পাচ্ছি, একটা বিন্দুও পাচ্ছি, যার জন্য আমরা এই কন্ডিশনটা লিখতে পারছি। সুতরাং এই ক্ষেত্রে আমি বলতেই পারি যে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমটা এই ফাংশনের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। এখন আমি আরেকটা ফাংশন ধরে নিচ্ছি, যে ফাংশনের ক্ষেত্রে আমরা দেখব যে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম প্রয়োগ করা যাবে কিনা। fx ইকুয়াল 2 sin x প্লাস sin 2x। ধরে নিচ্ছি এই ফাংশনটা 0 থেকে পায়ের মধ্যে ডিফাইন্ড, অর্থাৎ 0 থেকে পায়ের মধ্যে অপেক্ষকটা সংজ্ঞাত। sin x ফাংশন সম্পর্কে আমরা জানি যে sin x ফাংশনের ছবিটা এরকম হয়,
এটাকে 0 পয়েন্ট ধরি, এটাকে পাইপ যদি ধরে নিই এক্স স্কোয়ার, তাহলে গ্রাফটা এরকম হয়। তাহলে আমরা জানি যে 0 থেকে পাইয়ের মধ্যে সাইন এক্স ফাংশনটা সবসময় কন্টিনিউয়াস। যেহেতু এখানে দুটো ফাংশন আছে সাইন এক্স এবং সাইন 2x, দুটো ফাংশনই 0 থেকে পাইয়ের মধ্যে কন্টিনিউয়াস, সুতরাং তাদের অ্যাডিশন এখানে করা হয়েছে, দেখা যাচ্ছে অ্যাডিশন করলে এই যে ফাংশনটা আছে এই ফাংশনটাও 0 থেকে পাইয়ের মধ্যে কন্টিনিউয়াস হবে। তাহলে আমরা লিখতে পারবো যে fx is continuous on 0 to pi। ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি f dash x equal to cos x, ডেরিভেটিভ করলে হবে 2 cos 2x। এখানেও এই দুটো ফাংশন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা পরিষ্কার যে f dash x এখানে এক্সিস্ট করছে, এক্সিস্ট অন 0 to pi, এই ওপেন ইন্টারভ্যালে এক্সিস্ট করছে। তাহলে আমরা 0 থেকে পাইয়ের মধ্যে একটা বিন্দু রিয়েল ভ্যালু c পাওয়া উচিত, অ্যাটলিস্ট 1 ভ্যালু, যার জন্য আমরা লিখতে পারি যে f dash c ইকুয়াল f pi মাইনাস f0 বাই pi মাইনাস 0। এখান থেকে আমরা একটা বিন্দু পাবো c, যদি পাই তাহলে আমরা সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমটা ফাংশনের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে। যদি না পাই তাহলে যাবে না। তাহলে দেখি f dash c ইকুয়াল f pi ফাংশন থেকে পাবো, f pi বসিয়ে দিলে sin pi 0, এটাও 0, তাহলে ভ্যালু আসছে 0 মাইনাস f0, 0 বসিয়ে দিলে আবার 0 বাই পাই, আর f dash c আমরা এখান থেকে পাবো ফাংশন থেকে 2 কমন নিচ্ছি, তাহলে cos c প্লাস cos 2c সমান ভাগ দিলে পাচ্ছি 0। আর এখান থেকে আমরা লিখতে পাচ্ছি গুণফলে যদি চলে যাই তাহলে কসের যোগফল থেকে গুণফলে গেলে দুটোই কস হয় আমরা জানি, তাহলে c প্লাস 2c, তার মানে 3c বাই 2, আর বিয়োগ করলে হচ্ছে 2c থেকে c বিয়োগ করলে একটা c, মানে c বাই 2 সমান 0 পাচ্ছি। তার মানে এখান থেকে পাচ্ছি cos 3c বাই 2 সমান 0, মানে cos পাই বাই 2, তাহলে 3c বাই 2 সমান পাই বাই 2, তার মানে c সমান পাচ্ছি 2 দিয়ে বাদ হচ্ছে পাই বাই 3 পাচ্ছি। অবশ্যই পাই বাই 3 বিন্দুটা 0 থেকে পাইয়ের মধ্যে আছে। আবার এখান থেকে আমি লিখতে পাচ্ছি cos c বাই 2 ইকুয়াল 0 সমান cos পাই বাই 2, অতএব c বাই 2 সমান পাই বাই 2, অতএব c সমান হচ্ছে পাই। এখানে আরেকটা বিন্দু পাচ্ছি, কিন্তু এই যে বিন্দুটা, এই বিন্দুটা দেখতে পাচ্ছি যে 0 থেকে পাইয়ের মধ্যে হচ্ছে না, পাইয়ের সঙ্গে সমান হচ্ছে। সুতরাং আমরা একটা বিন্দু তো পেলাম c ইকুয়াল পাই বাই 3, পাই বাই 3 একটা বিন্দু পেলাম যে বিন্দুটা 0 থেকে পাইয়ের মধ্যে আছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই ফাংশনের ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমটা আমরা প্রয়োগ করতে পারছি। এখন আমি আর একটা ফাংশন ধরে নেব, ধরি fx একটা ফাংশন x মাইনাস 1, এই ফাংশনটার সংজ্ঞার অঞ্চল ধরে নিচ্ছি আমি 1 এবং 2 এর মধ্যে। আমরা ডেরিভেটিভ করি ফাংশনটার,
তাহলে আমরা পাচ্ছি এফ ড্যাশ এক্স ইকুয়াল এটা। এখন এই ফাংশনটা এক্সিস্ট করছে, হুইচ এক্সিস্ট অন এই ওপেন ইন্টারভ্যাল এক্সিস্ট করছে। তাহলে লিখতে পারি যে এফ এক্স ইজ ডেরিভেবল অন 1 2, একটা ওপেন ইন্টারভ্যালে ফাংশনটা ডেরিভেবল। যেহেতু ফাংশনটা ডেরিভেবল 1 2 এর মধ্যে, সুতরাং আমরা লিখতেই পারি যে এফ এক্স ইজ কন্টিনিউয়াস অন ওপেন ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস। তাহলে এখন আমরা দেখে নেব যে 1 এবং 2 দুটো পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হয় কিনা। এখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে লিমিট এক্স টেন্স টু 1 এফ এক্স ইকুয়াল লিমিট এফ এক্স মানে হচ্ছে এইটা এক্স মাইনাস 1 সমান 0 সমান আমি লিখতে পাচ্ছি যে 1 পয়েন্টের ফাংশনের ভ্যালু যদি এখান থেকে বার করি তাহলে f1 এর সঙ্গে সমান। তাহলে আমরা বলতে পারছি 1 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস। একইভাবে লিমিট এক্স টেন্স টু 2 পয়েন্টে যদি আমি দেখি তাহলে আমরা পাবো 2 বসিয়ে দিলে 1 আর 2 বিন্দুতে ফাংশনের ভ্যালু f2 সেটাও 1। তাহলে দেখা যাচ্ছে যে 2 বিন্দুতে ফাংশনটাও সন্তত। তাহলে আমরা বলতে পারি fx is continuous on closed interval 1 2। যেহেতু fx ফাংশনটা ডেরিভেবল হলো 1 2 ওপেন ইন্টারভ্যালে এবং fx ফাংশনটা কন্টিনিউয়াস হলো ক্লোজড ইন্টারভ্যালে, তাহলে আমাদের একটা বিন্দু একটা রিয়াল ভ্যালু c পাওয়া উচিত, যার জন্য আমরা লিখতে পারবো যে f ড্যাশ c ইকুয়াল f2 মাইনাস f1 এরকম। তাহলে আমরা পাচ্ছি এখানে f ড্যাশ c মানে হচ্ছে 1/2 c মাইনাস 1, f2 মানে হচ্ছে 1, f1 বসালে হচ্ছে 0/1 সমান 1। আর যদি বর্গ করে দিই তাহলে আমি পাচ্ছি 4c মাইনাস 1 ইকুয়াল 1 আর c মাইনাস 1 সমান হচ্ছে 1/4। তাহলে c সমান পাচ্ছি 1 প্লাস 1/4 মানে 1/1/4। এখানে দেখা যাচ্ছে c যে বিন্দুটা আমরা পাচ্ছি সেই বিন্দুটা 1 প্লাস 1/4 অর্থাৎ 1 বেশি এবং 2 কম। সুতরাং এই ফাংশনের ক্ষেত্রেও আমরা বলতে পারি যে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম এখানেও এই ফাংশনের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। তো আজকের এই পর্বে আমি ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম নিয়ে ডিটেলসে আলোচনা করলাম, কিছু অঙ্ক করলাম। তোমরা এগুলো অবশ্যই স্টাডি করো। পরবর্তী পর্বে আমি দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ ধারাবাহিকভাবে শুরু করব।